ومن يتق الله يجعل له من أمره يسرا আল্লাহ বলেন ومن يتق الله يجعل له من أمره يسرا ও বান্দা ومن يتق الله আর যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে ইয়াজআল লাহু আমি আল্লাহ তার জন্য করে দিব, তাকে আমি আল্লাহ তার জন্য বানিয়ে দিব মিন আমরিহি ইউসরা, সব বিষয়গুলোকে আমি আল্লাহ সহজ করে দিব তার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজ আমাদের ঘরের ভিতর অশান্তি, মেয়েটার বিবাহ হচ্ছে না, ছেলেটা কথা শুনতেছে না, এটা আপনার জন্য আমার জন্য জীবন সহজ না কঠিন? কঠিন জীবন, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন আমি আল্লাহ তোর জীবনকে সহজ করে দিব। আল্লাহকে ভয় করে জীবনটা সহজ করতে রাজি আছি কারা কারা? দুটো হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আর আওয়াজ দিয়া বলেন নারায়ে তাকবীর। তাহলে বলেন এক নম্বরে আল্লাহকে ভয় করার খোদা ভীতির পুরস্কার কতটি মনে আছে তো? সিরিয়ালে কোরআন থেকে বলতেছি, শোনো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করার দ্বিতীয় পুরস্কার, আল্লাহকে ভয় খোদা ভীতির দ্বিতীয় পুরস্কার হলো, আল্লাহ বলেন আমি আল্লাহকে যারা ভয় করবে নিশ্চয়ই আমি আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। সম্মান চায় না এমন কোন মানুষ জমিনে আছে? বলেন ভোলার মানুষ, নতুন মেয়েকে বিবাহ দিয়েছেন, নতুন জামাই এসেছে, একদিন চলে গেল শ্বশুর সামনে দাঁড়ায় আছে, সালাম দেয় না। দ্বিতীয় দিন চলে গেল, গাধা জামাই সালাম দেয় না। তৃতীয় দিন চলে গেল, সালাম দেয় না। বলেন শ্বশুর মনে কষ্ট পাবে কি পাবে না? শ্বশুর এই জামাইয়ের কাছ থেকে সালাম নামক সম্মান আশা করে কিনা? তাহলে ভাইয়েরা আমার, সম্মানের সবাই পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন সম্মানের মালিক কে, অসম্মানের মালিক কে? ওই দুনিয়ার মানুষ শোনো, আজ ক্ষমতা পাইয়া চেয়ার পাইয়া যারা চেয়ারের অপব্যবহার করো, যারা জনগণকে কষ্ট দাও, তোমরা মনে রাখো এই সম্মানের চেয়ার কিন্তু ফেরাউনেরও ছিল, ঠিক কিনা কও? আল্লাহ রাব্বুল আলামিন খোদা ভীতির দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ সম্মানকে বাড়িয়ে দিবেন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল হুজরাতের 13 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের ভিতরে সম্মানী হলো তারা, ইনদাল্লাহ, তোমাদের ভিতরে তোমাদের মধ্য হতে আল্লাহর কাছে সম্মানিত হলো তারা, আতকাকুম, তোমাদের ভিতরে সবচাইতে তাকওয়াবান হলো যারা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবা, খোদা ভীতির তৃতীয় পুরস্কার হলো আখিরাতের সফলতা সবাই চায়। দুনিয়াতে যতই অন্যায় করুক না কেন, যতই অবিচার করুক না কেন, যতই বেনামাজি থাক না কেন, কিন্তু পরকালের সফলতা সবাই চায় কি চায় না? বলেন উঁচু আওয়াজে বলেন। আপনাদের এলাকার ভিতরে যেই লোকটা চোর, ওই চোরকে যদি জিজ্ঞেস করেন চোর ভাই মরার পরে আপনি সফলতা চান না কষ্ট চান, চোর ভাই অবশ্যই বলবে হুজুর দুনিয়াতে চুরি করছি এই জন্য আখেরাতে কিল খাইতে চাই না, আখেরাতে অন্তত কিল থেকে বাঁচতে চাই, ঠিক কিনা? আপনি যদি একজন সুদখোর ঘুষখোরকে জিজ্ঞাসা করেন ও সুদখোর ভাই, ও ঘুষখোর ভাই, সুদ খাওয়া অন্যায়, ঘুষ খাওয়া হারাম, বলেন আপনি পরকালে সফলতা পেতে চান নাকি আযাবে গ্রেফতার হতে চান? অবশ্যই সুদখোর বলে হুজুর দুনিয়ার জমিনে অন্যায় করেছি, কিল ঘুষি যদি আল্লাহ দেয় দুনিয়াতে দেব, আখেরাতে কিল খাওয়ার মতো আশা আমার অন্তরে নাই, ঠিক কিনা? তাহলে বলেন ভাইয়েরা আমার, আখেরাতের সফলতা সবাই চায় কি চায় না? বলেন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতে সফল হবে তারা যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে। এই কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসাসের 82 নম্বর আয়াতে 83 নম্বর আয়াতে বলেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আরো আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আখিরাতের সফলতা, আখিরাতের নিয়ামত সব হলো মুত্তাকিদের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই মুত্তাকি হওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়বেন না, বলে হুজুর আমি মুত্তাকি হতে চাই কিন্তু কম বলেতেন বের হতে পারি না। নামাজ না পড়া মুত্তাকি হওয়ার কি কোনো অপশন আছে হুজুর? বলেন, আপনারা বলেন আছে? তাহলে ফজরের নামাজ দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন জোহর দরকার আছে না নাই? মাগরিব এশা দরকার আছে না নাই? ও ভাইয়েরা আমার শুনুন শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সুসংবাদ দেয়। এই ভোলার খেয়াঘাটের মুসলমান, অন্যান্য জায়গা থেকে যারা এসেছেন, 4 নাম্বার কথাটা কত মজাদার কথা, কত স্বাদের কথা শুনুন। পর্দার আড়ালের মা বোনেরা বসেছেন যারা, আপনারাও শুনুন। তাহলে বলুন 1 নাম্বারে কি? 1 নাম্বার আল্লাহ জীবনকে সহজ করে দেয়। মুত্তাকিদের দ্বিতীয় পুরস্কার হলো মুত্তাকিদের সম্মান বাড়াইয়া দেয় কে? মুত্তাকিদের তৃতীয় পুরস্কার হলো আখিরাতের সফলতা কার জন্য? মুত্তাকিদের জন্য। ঠিক কিনা বলেন? 4 নাম্বারটা শুনলে আপনারা খুশি হয়ে যাবেন। আপনারা আপনাদেরকে আল্লাহ তাআলা কি বলতেছেন, কত সুন্দর করে বলতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আরেকটু আওয়াজ দিয়ে কি বলা যায় না? আল্লাহু আকবার। একটু খেয়াল করেন আল্লাহ কত সুন্দর করে বলেন, ও মানুষ রে, ওয়া উযলিফাতিল জান্নাতু, আর জান্নাতকে নিকটবর্তী করা হবে লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। একটু খেয়াল করেন আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ জান্নাত পেতে চায় কিনা? জান্নাত যদি শোনে ওই খেয়াঘাট জান্নাত বিতরণ হইতেছে, আমি সহকারে সবাই আমরা দৌড়াইয়া যাব। ঠিক কিনা বলেন? এই ভাইরা, আর আল্লাহ বলেন জান্নাতের কাছে তোমার যাওয়ার দরকার নাই, জান্নাত তালাশ করার দরকার নাই। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো, তাকওয়াবান হও। আল্লাহ বলেন জান্নাত আমি আল্লাহ তোমার কাছে পাঠাইয়া দিব। সুবহানাল্লাহ। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা জান্নাতকে মুত্তাকিদের নিকটবর্তী করে দিবেন। মুত্তাকিদেরকে জান্নাতের নিকটবর্তী করবেন এটা বলেন নাই। মুত্তাকিদেরকে টাইনা টাইনা জান্নাতের কাছে নিবেন এটা বলা হয় নাই। আল্লাহ বলেন মুত্তাকি হলে জান্নাতকে টাইনা টাইনা মুত্তাকির কাছে আইনা দাঁড় করানো হবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন খোদা ভীতির 5 নং পুরস্কার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে, ভয় করে গুনাহ সব ছেড়ে দিবে, অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন বান্দা তাওবা করলে, তাওবা নসুহা করলে অতীতের সব গুনাহ যিনি মাফ করে দেন তিনি কে? এই কথার প্রমাণ আছে না নাই? ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউ'যিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি। ও জমিনের মানুষ শোনো, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, আর যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ বলেন তার সব গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দেন। সুবহানাল্লাহ। শুধু maaf করে দেন না, আল্লাহ বলেন ওয়া ইউ'যিম লাহু আজরা, এবং আল্লাহ তাআলা বলেন গুনাহ maaf হওয়ার পর বান্দা আমার নিষ্পাপ হয়ে গেল, এখন বান্দার জন্য
উত্তম জায়গার উত্তম সম্মানের ব্যবস্থা করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন আমি শুধু গুনাহ মাফ করে দেই তা নয়, আমি আল্লাহ উত্তম সম্মানের ব্যবস্থা করে দেই। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে বলেন, এই জমিনের মানুষ শোনো, জমিনের ভিতরে যারা আল্লাহকে ভয় করবে, গুনাহ ছেড়ে দিবে, নামাজীদের কাতারে নাম লেখাবে গো। যারা আল্লাহর ভয়ে বেপরদা কাতার থেকে নাম কাইটা পর্দাশীলের কাতারে নাম লিখবে, জবান দ্বারা কাউকে গালি দিবে না, গালমন্দ করবে না, জবান দ্বারা কষ্ট পাবে, অন্য মানুষ এমন কথা বলবে না। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে শুধু আখিরাতে সফলতা দিব না, দুনিয়ার জমিনেও তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু ইউনূসের 63 এবং 64 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, আর যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, ওয়া কানু ইয়াত্তাকুন এবং মুত্তাকি হয়েছো, খোদা ভীতি অর্জন করেছো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার জীবনে জিন্দেগিতেও রয়েছে সুসংবাদ। বলেন বলেন বলেন, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বলেন আল্লাহ যাকে ঘোষণা দেন ওই ব্যক্তির জন্য দুনিয়ার জমিনে সুসংবাদ। বলেন সারা দুনিয়ার মানুষ মিলেও ওই বান্দাকে দুঃসংবাদ শোনাতে পারবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আপনি যদি আল্লাহকে ভয় করেন, আমি যদি আল্লাহকে ভয় করি, সারা দুনিয়ার মানুষ আমাকে গালমন্দ করে, কিন্তু লাভ নাই। আমার রব যদি আমাকে মোহাব্বত করে, ভালোবাসে, জমিনের কেউ নাই আমার কোনো ক্ষতি করতে পারবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মানুষ শোনো, আল্লাহকে ভয় করার ষষ্ঠ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলিহি ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলিহি, আর যারা আমি আল্লাহর ইতাআত করবে, আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে গো, ওয়া ইয়াখশাল্লাহ, আর আল্লাহকে ভয় করবে, ওয়া ইয়াত্তাকি, এবং আল্লাহর তাকওয়া অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্যই সুসংবাদ, সফলতা তোমাদের জন্য। ফাউলাইকা হুমুল ফাইজুন। ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুসংবাদ যিনি দিবেন তিনি কে? ওই সমস্ত ব্যক্তিদেরকে সফলতা যিনি দিবেন তিনি কে? ওই ভোলার মুমিন মুসলমান, বলো বলো বলো। দুশমনেরা নবীকে গালি দেয়, তুমি মন খারাপ কইরো না। তোমার সফলতা নাই, তুমি মন খারাপ কইরো না। ব্যবসাটা খারাপ যাচ্ছে, তুমি মন খারাপ কইরো না। তোমার পাশের দোকানদার ব্যাংকের কাছ থেকে 10 লক্ষ টাকা ঋণ নিয়া, 20 লক্ষ টাকা ঋণ নিয়া, হারাম ঋণ নিয়া, সুদের উপর নিয়া, ঘুষের উপর টাকা নিয়া দোকানটাকে সাজাইয়া লক্ষ লক্ষ টাকা বিক্রি করে, আর তুমি হালাল ভাবে চলো। পাশের গরিব দোকানদার, তুমি মন খারাপ কইরো না। তোমার পাশের দোকানদার দোকানের মধ্যে বড় টিভি সিনেমা লাগাইয়া যুবক কাস্টমারকে তার আয়াত্তে কইরা বেশি বেচা কিনা করে, আর তুমি আল্লাহকে ভয় করো বলে তুমি বলো আমার জিন্দেগি চলে যাবে, আমার দোকানে কখনো আমি টিভি উঠাবো না, আমার রব যেই কাজে বেজার হয়ে যাবে আমি সেই কাজ করব না। তোমার ঘরের মধ্যে টিভি না আনার কারণে তোমার মা বেজার, সন্তানেরা বেজার, যুবক যুবতী বেজার, এলাকার প্রতিবেশী বেজার, বলে দেখ কেমন টাকা পয়সা হইছে, টিভি আনে না, ফ্রিজ আনে না। আর তোমার ঘরে পাশের ঘরওয়ালা টাকা নাই, তবুও টিভি আইনা ঘরের ভিতর নাচ গানের ব্যবস্থা কইরা, হই হুল্লোড় আনন্দ কইরা সময় কাটায়। আর তোমার ঘরের ভিতর গান বাজনা নাই, আনন্দ নাই,
মাঝে মাঝে জিকির আছে, যার উঁচু আওয়াজে বলেন তিনি কে? ওই ভাইরা আমার, আল্লাহ বলেন হারামের মধ্যে সফলতা নাই। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহকে ভয় করবে এবং তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন। এই কাজগুলো যারা করতে পারবে, আল্লাহ বলেন তারাই হলো সফল কাম। তাদের সফলতা ঠেকাবে দুনিয়ার জমিনে কোনো পরাশক্তি নাই। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন 6 নাম্বার শেষ হলো আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলেন 7 নম্বরে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে টেনে বের করে আনবেন। আল্লাহু আকবার। বলেন কিয়ামতের ময়দানকে ভয় করে না জমিনে এমন কোন মানুষ নাই। মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, আলেম উলামা বলেন, খতিব বলেন, আর ব্যবসায়ী বলেন, ব্যাংকার বলেন, বিজনেসম্যান বলেন, এইভাবে গার্মেন্টস শ্রমিক বলেন না কেন, এইভাবে পীর মাশায়েখ বলেন না কেন, আম জনতা বলেন না কেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে বলেন না কেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক মণ্ডলী বলেন না কেন, জমিনে যতই অন্যায় করুক না কেন, কিয়ামতের ময়দানে সবাই চায় আমার বিচার না কইরা আমাকে যেন আল্লাহ পার করে দেয়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি আল্লাহ বিরোধের উদ্ধার করব এবং জালিমদেরকে আমি আল্লাহ নত জানু অবস্থায় কিয়ামতের ময়দানে রেখে দিব। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন রিজিকের টেনশন আমি আল্লাহ দূর করে দিব। বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরাতুত তালাকের 2 নং আয়াত ও 3 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আর যারা আমি আল্লাহকে ভয় করবা, যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি উত্তম পথের ব্যবস্থা করে দিব। পড়েন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন আর আমি আল্লাহ এমন জায়গা থেকে, এমন পথ থেকে রিজিক দিব ওই বান্দা টের পাবে না, বান্দা আশাও করবে না। পড়েন সুবহানাল্লাহ। সবাই আমরা রিজিকের পেছনে দৌড়াই, টেনশন কি খাবো কি করব। বলেন খাওয়ানোর জন্য পড়ানোর জন্য আল্লাহ আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ, আমার বেশি দূরে নয়, ভোলার ইলিশা ঘাটের একটা উদাহরণ দিলে আপনারা বুঝে আসবে। বলেন রিজিকের মালিক কে? এই ভোলার গত সপ্তাহের ঘটনা, ইলিশা ঘাটের ভিতরে ছোট্ট একটা ডিঙি নৌকা নিয়া মাঝি ভাই প্রতিদিন সাগরে নামে, নদীতে নামে, মেঘনা নদীতে মাছ ধরে প্রতিদিন মাঝি ভাই। ছোট ডিঙি নৌকা, ছোট্ট হওয়ার কারণে মাঝে যায় না। বলে বড় ভাই যদি বড় ঢেউ এসে ওই ডিঙি নৌকাটাকে ডুবিয়ে দেয়, মাঝে যায় না। আর জাল ছোট হওয়ার কারণে কিনারায় থাইকা থাইকা ছোট ছোট মাছগুলো ধরে মাঝি ভাই। প্রতিদিনের ন্যায় একলা ডিঙি নৌকা নিয়া, ছোট জাল নিয়া, ছোট জাল নিয়া, ছোট নৌকা নিয়া নদীতে নেমে গেল। গত সপ্তাহের ঘটনা, সময় টিভি, এনটিভি, আর টিভি কোন কোন চ্যানেলে যেন এই সংবাদটা পাঠাইয়া দিল। সাক্ষাৎকার নেয়, সাংবাদিকরা জিজ্ঞেস করে ভাই বলেন আপনি আশ্চর্য ঘটনা কেমনে ঘটাইলেন? মাঝি বলে ভাই ও সাংবাদিক ভাই, আমি জানি না আমার রব আমার জন্য এই জায়গায় এত বড় রিজিকের ব্যবস্থা করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। প্রতিদিনের ন্যায় ছোট ডিঙি নৌকা নিয়ে রওনা হয়ে গেল মাঝি ভাই। ছোট ডিঙি নৌকা নিয়ে জাল ফেলাইয়া আল্লাহকে বলে আল্লাহ, আয় আল্লাহ আপনার নামে জাল ফালাইলাম। রিজিকের মালিক আপনি, হায়াতের মালিক আপনি, মাউতের মালিক আপনি। ছোট ডিঙি নৌকা জাল ফালাইয়া অনেকক্ষণ অপেক্ষা কইরা এবার জাল টানার সময় হইল। আল্লাহর বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া জালটাকে টানতেছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা জাল টানে নিজের দিকে, আর জাল তাকে টানে নদীর দিকে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ভয় পেয়ে গেল, কি ব্যাপার, কি খবর, কেন এমনটা হচ্ছে? প্রতিদিন জাল টানলে আমার দিকে আসে, আজ আমি জালকে টানি আমার দিকে, জাল আমাকে টানে নদীর মাঝের দিকে, ব্যাপারটা কি? আল্লাহর বান্দা ভয় পেয়ে গেল। অনেকক্ষণ পর্যন্ত টানাটানি হলো জালের মধ্যে, আর তার মধ্যে অনেকক্ষণ টানাটানি করতে করতে একটা পর্যায়ে দেখে যে দুর্বল হয়ে গেছে।
সমস্ত শক্তি ব্যয় কইরা আল্লাহর বান্দা যখন জোরে টান মারলো, আল্লাহু আকবার, তাকাইয়া দেখে সাদা বিশাল আকারের একটা মাছ ভাইসা উঠছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ভয় পেয়ে গেল, বলে কি ব্যাপার, এত বড় মাছ কেমন করে আল্লাহ দিল জানি না, একা উঠাতে পারে না, ছোট ডিঙি নৌকা, তাই না বহু কষ্ট কইরা আল্লাহর বান্দা নৌকাতে উঠালো। আল্লাহর বান্দা রবের তরে শুকরিয়া জানায়, আল্লাহ এত বড় মাছ তোমার পক্ষ থেকে আমার জন্য তুমি আজ আমার তাকদীরে লেখা রাখছো, আমি জানি না রে আল্লাহ, এত বড় সম্পদ তুমি আমাকে দিবা আমি জানি না। আল্লাহ বলেন, ও বান্দা, রিজিকের পিছনে দৌড়ায়ও না, রিজিকের পেছনে তালাশ করতে যাইয়া হারাম খায়া জিহ্বাটাকে নাপাক বানাইয়া ফেলাইলা। এই জিহ্বা এখন মানুষের কাছ থেকে হারাম খাইতে একটু আফসোস করে না। মিথ্যা হালাল খানা গিরাইখা হারাম খানা তালাশ করতে যাইয়া এই কানের মাধ্যমে কত মিথ্যে কথা শুনলা, এই জবানের মাধ্যমে কত মিথ্যে কথা বললা। আল্লাহু আকবার। আমরা যারা জবান দ্বারা মিথ্যে কথা বলি, আমাদের জবান আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। পড়েন নাউযুবিল্লাহ। ওই মাঝি ভাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এত বড় রিজিক তুমি আমার নামে আজ রেখা রাখলা, আমার কল্পনার মধ্যেও ছিল না। বলেন, আপনারা বলেন, বান্দা যেই দিক থেকে কল্পনা করে না সেই দিক থেকে যিনি রিজিক দিতে পারেন, উচ্চ আওয়াজে বলেন তিনি কে?